একটা শব্দ, আর তাতেই যেন পুরো দেশ নড়ে চড়ে বসেছে। শব্দটি মাইক্রোপ্লাস্টিক। সম্প্রতি টুথপেস্টে এর উপস্থিতির বিষয়টি সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। গবেষকরাও উঠে পড়ে লেগেছে ক্ষুদ্র এই কণাটিকে নিয়ে। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ল্যাবরেটরিতে চলছে বিস্তৃত গবেষণা, আর তাতেই একের পর এক নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মাইক্রোপ্লাস্টিকটা আসলে কি? মানুষের শরীরে গেলে এটি কি ধরনের ক্ষতি করতে পারে, আর এর প্রতিকারই বা কি? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের কম আকারের অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। এর দুটি প্রধান উৎস রয়েছে। কিছু প্লাস্টিক কণা ইচ্ছাকৃতভাবে ছোট আকারে তৈরি করা হয়, যেগুলো প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত। এগুলো ফেসওয়াশ সহ বিভিন্ন ব্যক্তিগত পরিচর্যার পণ্যে ব্যবহার করা হয়। তবে অধিকাংশ মাইক্রোপ্লাস্টিক তৈরি করা হয় বড় আকারের প্লাস্টিক পণ্য ভেঙে বা ক্ষয়ে যাওয়ার ফলে। 2020 সালে প্রায় 27 লাখ টন মাইক্রোপ্লাস্টিক পরিবেশে ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে 2040 সালের মধ্যে এই পরিমাণ দ্বিগুণ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় বাংলাদেশের বাজারে প্রচলিত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়ে। সেখানে 19টি ব্র্যান্ডের 34টি নমুনার মধ্যে 26টিতেই পাওয়া যায় মাইক্রোপ্লাস্টিক কণা। এমনকি শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের মধ্যেও 4টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এই তথ্য প্রকাশের পর অনেকেই নড়ে চড়ে বসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে এবার দুধ, চিনি এবং সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি করছেন গবেষকরা। পৃথক 3টি গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষণার প্রাপ্ত তথ্য দিচ্ছে ভয়াবহ চিত্র। কেবল সয়াবিন তেলের মাধ্যমেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে 17.65টি এবং বছরে প্রায় 6,441টি প্লাস্টিক কণা গ্রহণ করছেন। আরও উদ্বেগজনক তথ্য হল, শিশুদের ক্ষেত্রে এই চিত্র আরও ভয়াবহ। গবেষকদের মতে একজন শিশু প্রতিদিন গড়ে 77.21টি অর্থাৎ বছরে প্রায় 28,180টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করছে। মূলত প্লাস্টিকের বোতল, প্যাকেট ও বস্তা থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবারে মিশে যাচ্ছে। এছাড়া প্রক্রিয়াজাতকরণের সময় কারখানার মেশিন, পাইপ ও কনভেয়ার বেল্ট ক্ষয়ে গিয়েও এসব কণা তৈরি হচ্ছে। পরিবেশ দূষণের কারণে প্লাস্টিক বর্জ্য ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে পানি, মাটি ও বাতাসেও ছড়িয়ে পড়ছে। দেশের দুধ, চিনি ও সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন বাংলাদেশি গবেষকরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রতি 10 মিলিমিটার প্রসেসড দুধে গড়ে 156টি এবং কাঁচা দুধে 53টি কণা শনাক্ত হয়েছে। অন্য এক গবেষণায় প্রতি কেজি ব্র্যান্ডেড চিনিতে গড়ে 322টি এবং খোলা চিনিতে 403টি কণা পাওয়া গেছে। এছাড়া সয়াবিন তেলে প্রতি লিটারে প্রায় 44,000 থেকে 70,000 মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষকদের মতে প্লাস্টিক প্যাকেজিং, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও সংরক্ষণই এর প্রধান উৎস। তারা এ বিষয়ে আরও গবেষণা এবং কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হলেও এটি ঠিক কিভাবে মানবদেহে কাজ করে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে মাইক্রোপ্লাস্টিকদের প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও এটি দীর্ঘমেয়াদে মানব স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। গবেষণায় দেখা গেছে, গরম পানিতে প্লাস্টিকযুক্ত টিব্যাগ ব্যবহার বা প্লাস্টিকের পাত্রে খাবার গরম করলে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক গবেষণায় মানুষের রক্ত, হাড়, ধমনী ও মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে এগুলো ঠিক কতটা ক্ষতি করে সে বিষয়ে এখন পর্যন্ত বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে গবেষকেরা আরও বিস্তৃত গবেষণা ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছেন। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।